হ্যালো আর্মি, তোমরা সবাই কেমন আছো? ভালো তো? আর আমিও খুব ভালো আছি। আর্মি, তোমরা কি জানো বিটিএস মেম্বাররা কোন কোন জিনিসে ভয় পায়? তো তোমরা যদি না জানো আমি তোমাদের বলে দিই। আমরা সবাই কিছু না কিছু জিনিসে ভয় পেয়েই থাকি। কেউ কেউ ভূতের ভয়, কেউ কেউ আবার সাপের ভয় পেয়েই থাকি। তেমনই বিটিএস মেম্বাররাও এমন কিছু জিনিস আছে যেটা তারা ভয় পায়। তো চলো আমরা জেনে নিই তারা কোন কোন জিনিসে ভয় পায়। তো আর্মি, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো চলো জেনে নিই তারা কোন কোন জিনিসে ভয় পায়। প্রথমেই আমি বলবো জিনের কথা। জিন পোকা জাতীয় জিনিসে খুবই ভয় পায়। যে কোনো ধরনের পোকা, বিশেষ করে আরশোলাকে জিন প্রচণ্ড ভয় পায়। বিশেষ করে আমরা মেয়েরা আরশোলাকে তো বেশি করে ভয় করেই থাকি, তাই না? তো চলো এরপর আমরা জেনে নিই সুগার কথা। সুগা ছোটবেলায় তার বাবাকে প্রচণ্ড ভয় পেত। তো বাবাকে ভয় পাওয়াটা তো স্বাভাবিক, আমরা সবাই ছোটবেলায় আমাদের বাবাকে আমরা সবাই ভয় পেতাম, তাই না? তো যদি বলো কোনো পশুর কথা, তো সুগা গরুকে প্রচুর ভয় পায়। এরপরে আমি বলবো আরএমের কথা। আরএম হাতিকে প্রচণ্ড ভয় পায়। আমাদের বেস্ট লিডার হাতিকে প্রচণ্ড ভয় পায়। এরপর যার কথা বলবো সে হলো জেহোব। জেহোব এমন কোনো জিনিস নেই যেটাকে সে ভয় পায় না। সে সব ধরনের জিনিসকে প্রচুর ভয় পায়। যেমন ধরো সাপ, ভূত, উঁচু জায়গা, আরও নানা রকমের বিশেষ করে পোকা, নানা ধরনের জিনিসকে জেহোব প্রচণ্ড ভয় পায়। যদি বিটিএস মেম্বারদের মধ্যে সবথেকে ভীতু বলা হয় কে, সেটা হলো জেহোব। জেহোব সবথেকে ভীতু। জেহোব সব ধরনের জিনিসকে ভয় পায়। যেমন আমিও সব রকমের জিনিসকে ভয় পাই। এর পরের মেম্বার হলো জিমিন। জিমিন ইঁদুরকে প্রচুর ভয় পায়। ইঁদুর আর মৌমাছি এই দুটো জিনিসকে জিমিন প্রচণ্ড ভয় পায়। এরপরে হলো ভি। ভি তো তেমন কাউকে ভয় পায় না, তবুও ভি ভূতের ভয় পায়। আর উঁচু জায়গাকে ভি প্রচণ্ড ভয় পায়। পরে তো কোন মেম্বার আছে তোমরা বুঝতেই পেরে গেছো। এরপরে আসছে জাংকুক। জাংকুক এমন কিছু আছে জিনিসকে যে ভয় পায় না। জাংকুক কোনো জিনিসকে ভয় পায় না। এমনকি সে লাইভেও এসে একবার বলেছিল, আমি কাল রাত্রে বসেছিলাম ভূতের সাথে মিট করার জন্য। সে ভূতকেও ভয় পায় না, সে ভূতের সাথে দেখা করতে চায়। তাহলে ভাবো সে কতটা সাহসী। সে শুধু একটা মাত্র জিনিসকে ভয় পায়, সেটা হচ্ছে মাইক্রো ওভেন। সে মাইক্রো ওভেনকে প্রচণ্ড ভয় পায়। সে ভাবে মাইক্রো ওভেন যদি বাস্ট হয়ে যায় তখন কি হবে। তো আর্মি, আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটা করে আমাকে লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।